সর্বপ্রথম আমি নেতৃত্ব দিয়েছি এবং আমি ব্যারিকেড ভাঙছি। আমরা 16 তারিখ থেকেই শুরু করছি। বেশিরভাগ আমাদের শুক্রবার যে তারিখটা আমার সঠিক মনে নাই, 19 তারিখ ওদিন তো সারা দিনে আমরা যুদ্ধ করেছি। সারা দিনেই আমার সামনে কয়েকজন এই অনেকে গুলিবিদ্ধ হয়েছে, অনেকে মারাও গেছে। আমি কয়েকজনের মেডিকেলও পাঠাইছি। আমার নেতৃত্বে 5 আগস্ট ব্যারিকেড ভাঙ্গা সেনাবাহিনীর দিয়ে আমরা সামনে অগ্রসর হই। আর বিশেষ করে আপনারা দেখতে পারবেন, নাগরিক টিভিতে দেখা সমস্ত মিডিয়া আসিল এবং ইউটিউব সব জায়গায় দেখলে আপনারা দেখতে পারবেন যে আমার নেতৃত্বেই কিন্তু আমি এই ব্যারিকেড ভাঙ্গে আমি সামনে বাড়িয়ে যাই। এবং এমন তো অবস্থায় আমি পূর্ব থানার সামনে যাওয়ার পরে ওখানে বাধাগ্রস্ত হই, ওখানেও উপরে ফায়ার করে টিয়ার সেল ছাড়ে। এরপরে পর্যায়ক্রমে আরো সামনে যাই, ওখানেও বাধাগ্রস্ত হয়, চতুর্দিক দিয়ে লোকজন আসে। এরপর এক পর্যায়ে আমরা মেরিডিয়ানের সামনে যাই, ওখানে যাইয়া কিছুক্ষণ আমরা গাড়ি ঘোড়া চেক করি। উল্টা পথে দেখি যে এয়ারপোর্ট আসতেছে, আপনার ওই অ্যাম্বুলেন্স একের পর এক আসতেছে। আমরা আবার ওই অ্যাম্বুলেন্স গুলো চেক করলাম যে এর মধ্যে কারা আসতেছে। সর্বপ্রথম আমি নেতৃত্ব দিয়েছি এবং আমি ব্যারিকেড ভাঙছি। আমি ব্যারিকেড ভাঙ্গা যাওয়ার পরেই আবমর জনগণ, সমস্ত জনগণ এক ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে গেছে এবং ডানে বামে সব জায়গা থেকে। এর মধ্যে আমার অনেক জায়গা থেকে অনেকে ফোন দিতেছে, ভাই কি অবস্থা? আমি কইছি ভাই ব্যারিকেড ভেঙে গেছি, আপনারা মারে এসে পড়েন। আর বসে থাকার কোনো সুযোগ নেই। আমি কখনই ক্ষমতার বাগে এই পর্যন্ত, আজকে পর্যন্ত আমি ক্ষমতার বাগের সময় আমি ওইভাবে ছিলাম না। তবে যখনই আমি আমার দল বিরোধী থাকে তখনই আমি সক্রিয় ভূমিকা পালন করেছি। বিগত 94, 95 পরে আমি উত্তরাতে রাজনীতির সাথে সম্পর্ক, যখন পূর্ব থানা, তখন আমার এখানে কোনো পদপদবি ছিল না। যখন এই পশ্চিম থানা হয়েছে তার আগে থেকে আমি কাজ করতেছি, কাজ করা কখনো আমার অবহেলা নাই। পশ্চিম থানা হওয়ার পরে আমি এই 51 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। তারপরে বর্তমানে আমি 51 নং ওয়ার্ড বিএনপি সভাপতি দায়িত্ব পালন করছি।